গুম সংক্রান্ত আইনের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী কথা জানিয়েছেন। তিনি বলেছেন যে এই গুম সংক্রান্ত আইনের সঙ্গে যেন মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আইন ও মানবাধিকার কমিশন আইনের কোনো সাংঘর্ষিক অবস্থা তৈরি না হয় সেই জন্য আইনটি যাচাই বাছাই করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ আইন যেভাবে অর্ডিন্যান্সে করা হয়েছে সেটা বলবৎ করলে গুমের শিকার সদস্যদের প্রতি অবিচার করা হবে, কারণ আমরা একই সঙ্গে আইসিটি অ্যাক্ট 1973 আওতায় ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মধ্যে গুমের সংজ্ঞা অন্তর্ভুক্ত করেছি, সেখানে বিচার হবে, তদন্ত হবে। আবার এদিকে গুম আইনে আমরা এটাকে ভিন্ন একটা তদন্তের কথা বলছি, ওখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড, অথচ গুমের যে আইনটার কথা অর্ডিন্যান্সে আছে সেখানে 10 বছর পর্যন্ত সাজা দেওয়ার সুযোগ রয়েছে। তিনি উল্লেখ করেন মানবাধিকার কমিশন আইন যেটা করা হয়েছে সেই আইনটি আমরা সময় এলে দেখব। আপনার মন্তব্য শুনে আপনার কি মনে হয়? বক্তব্যটা শুনেছি, ওনার বক্তব্যের মধ্যে আমি খুব আমার দুর্ভাগ্য, পার্লামেন্টে আমি থাকলে হয়তো এটা বলতাম। ওনার বক্তব্যের মধ্যে আমার ধারণা উনি একটা অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, হইচই। এটা আমি জানি না স্পিকার কেন এটাকে নোটিস করেন নাই, এখন ওনাদের দলের স্পিকার কিনা এই জন্য হয়তো উনি করেন নাই, কিন্তু ওনার এটার মধ্যে একটু গ্যাপ আছে আমার যতটুকু মনে হয়েছে। তারপর আরও আমরা দেখতে পারবো, সেটা হচ্ছে যে উনি যেটা বলছে সর্বোচ্চ সাজার যে ব্যাপারটা, আর আইনের হচ্ছে যে 5 বছরের কম সময় থাকলে আর 5 বছরের বেশি সময় থাকলে দুই ধরনের আছে অর্ডিন্যান্সের মধ্যে। হোয়াট এভার, ধরেন অর্ডিন্যান্সের উপরে যদি ট্রাইব্যুনালের আইনটা হয়, আপনি 133টার মধ্যে 98টা হুবহু উঠাচ্ছেন, 4টা বাতিল করতেছেন, 16টা ল্যাপস করতেছেন, যেটার মধ্যে গুম এবং মানবাধিকার আছে, 15টা সংশোধনী দিচ্ছেন না। এটাকে আপনি সংশোধনী দেন যদি আপনি এটার ব্যাপারে আন্তরিক হন। আমার প্রশ্ন তো খুব সিম্পল, এটা আমি বিএনপির যারা কর্মী যে সদস্য যারা এটা এখন সংশোধনী না দিয়ে তিনি বলছেন ল্যাপস করা হয়েছে, এটা কিন্তু ল্যাপস করা হচ্ছে, এই ল্যাপস করেও কিন্তু আমি কথা হচ্ছে যে আপনি এটাকে বাতিল করছেন কেন? আপনি এটাকে সংশোধনী যেটা দিয়েছে সেই কারণগুলোকে আপনি অ্যাকসেপ্ট করেন কিনা? আপনি 15টাকে তো আপনি সংশোধনী করেছেন না, আরো 5টা সংশোধনী করেন, অসুবিধা কি? আচ্ছা সেক্ষেত্রে এত সংশোধনী না করে যদি নতুন করে বিল আসে সেটা কারণ আছে উনি যেটা বলছেন এটা মূল জায়গা না। মূল জায়গা হচ্ছে ওনারা যে ইস্যু ক্রিয়েট বলেছেন ওইখানে, ইভেন এই ধরনের আইনগুলোর ব্যাপারে সরকারি দলের একজন সদস্য কিন্তু লম্বা মতামত দিয়েছেন, ব্যারিস্টার নওশাদ জমির, আমি ওনাকে সাধুবাদ জানাই। ওনারা যে ইস্যু, দুইটা জিনিসকে প্রধান ইস্যু করেছেন, একটা হচ্ছে জাতীয় নিরাপত্তার অজুহাতে যদি কাউকে আটক করা হয় সেটাকে নাকি গুম বলা যাবে না, এটার জন্য স্পেশাল পাওয়ার একটা এখনো আছে, আপনি সেটা করেন। আর একটা উনি বলছে যে তদন্ত করার ক্ষমতা দেওয়া, এবং হচ্ছে যে তদন্ত করতে গেলে আগে ওই পারমিশন নিতে হবে, যে অপরাধ করছে তার বিরুদ্ধে তদন্ত করতে যদি পারমিশন নিতে হয়, সেই পুরনো ব্রিটিশ কাঠামো, এই বিষয়গুলো নিয়ে আমরা কি এখনই আমরা ক্লোজিং টানতে পারি কিনা? যেহেতু এই বিষয়গুলো সামনে আসছে, যেহেতু এই প্রস্তাবনা সরকারি দল বলছে যে আমরা আনছি এটা, সেই ক্ষেত্রে আমরা মনে হয় একটু সময় দিতে পারি।